পুলিশ, আরে ভাই পুলিশের কথা কি বলবো, আমি নিজে দেখছি, নিজের চোখে দেখছি পুলিশ নিজের টিকিট বিক্রি করে। পুলিশের যারা রাখছে দায়িত্বতে, পুলিশ নিজে টিকিট বিক্রি করে। আমি বলছি ভাই আপনি আঙ্কেল আপনারা টিকিটের দায়িত্বতে আছেন, তাহলে আপনারা কেন বিলাকে টিকিট বিক্রি করেন? এই বসে বেশি পাইকা গেছো। আমার বলতেছে এই বসে তুমি বেশি পাইকা গেছো। পরে বলছে বেশি বেদব না। আমি বলছি বেদবের কি হলো এই জায়গায়? আপনি যার দায়িত্ব আছেন, তাহলে আবার আপনি টিকিট বিক্রি করেন কোন সাহসে? কালকে কাউন্টার আমি নিজের চোখে দেখছি বিষয়টা। খুব খারাপ লাগতেছে, খেলা দেখতে পারবো না এই মাস। শুধুমাত্র এই কিছু কাউন্টারদের লোকের কারণে, তাদের কারণে আজকে আমরা খেলা দেখতে পারছি না। আর বিভিন্ন লোক অনেক বুকে কষ্ট নিয়ে চলে গেছে। এরকম যদি হতে থাকে, যারা বাংলাদেশে যদি 16 কোটি মানুষ থাকে, তার মধ্যে ওই 10 কোটি হলো ক্রিকেট প্রেমী। আর ক্রিকেট প্রেমীদের যদি এভাবে কষ্ট দেওয়া হয়, তাহলে একসময় বাংলাদেশের ক্রিকেট যদি উন্নত করতে চান, এই হলো বাংলাদেশ ক্রিকেটের উন্নতি। বেলাকে বিক্রি হচ্ছে, এটা আসলে বিসিবির কোনো দোষ না। এটা যারা কাউন্টারে বিক্রি করে তারাই হলো বেলাকে টিকিট ছাড়ে। কালকে দীর্ঘ সময় লাইনে ছিলাম, কিন্তু টিকিট পাইনি। টিকিট পাইলা না কেন? টিকিট পাইনি আসলে আমরা দীর্ঘ 4 দিন ধরে টিকিট নিয়ে প্রতিবাদ করতেছি, কিন্তু এখন পর্যন্ত বিসিবি থেকে টিকিট নেওয়া যদি একটা প্রতিবাদ করো, তো কিভাবে বেলাকে টিকিট যায়। আর মানে খুব খারাপ একটা বিষয়, অনেক লোক কালকে মাথা ভাঙছে, কেউ হাত ভাঙছে, কিন্তু তারা বুকে অনেক কষ্ট নিয়ে চলে গেছে টিকিট না পাইয়া। খুব খারাপ লাগছে আমার এই জিনিসটা দেখা। যদি কুমিল্লা এবং বরিশালের খেলা, তামিম ভাই খেলবে, তোমার তামিম ভাই খেলবে, টিকিট পাও না, এটা কষ্ট লাগছে? অবশ্যই কষ্ট লাগার বিষয়। কষ্ট লাগার বিষয় হলে তো কষ্ট লাগবেই।